হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে আমাদের জাহাজে লাস্ট দিন, আজকে 7th ডে। কালকে সকালবেলা আমরা নেমে যাব জাহাজ থেকে। তো এখন সকালবেলা উঠেই ওয়েদারটা ভীষণ খারাপ ছিল। মনে হচ্ছিল যা লাস্ট দিনটা এত খারাপ ওয়েদার। তারপরে খানিকক্ষণ পরেই, ঘন্টা খানেক পরেই বেশ আবার সুন্দর রোদ উঠেছে, পরিষ্কার আকাশ হয়ে গেছে। তো খুব ভালো লাগছে। ব্রেকফাস্ট আজকে হালকাই করেছি। কদিন ধরে জাহাজে যে কদিন ছিলাম, ওরে বাপরে, নিজেকে রান্না করতে হচ্ছে না, ভাবতে হচ্ছে না কি রান্না করব, শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। ভুঁড়িটা যার নাদুস নুদুস হয়ে গেছে, ভুঁড়ির দিকে তোমরা তাকিও না। তো আজকের দিনটা একটু সব কিছু মেলানো আর কি, একটু রিল্যাক্স করবোই হয়তো বেশিটা টাইম, কারণ কাল থেকে আবার দৌড়নো। আজকেই শেষ রিল্যাক্সেশনের টাইম। আর এই রিল্যাক্সেশন পেতে হলে আবার আর একটা ক্রুজ ট্রিপে তো আসতে হবে। তো তার জন্য পয়সা ইনকাম করতে হবে, তাই ক্রুজ থেকে নেবে আবার একটু খাটনির কাজ করতেই হবে। ক্রুজের সঙ্গে হোটেলের যেটা তফাৎ, ক্রুজে হচ্ছে সবাই তোমাকে প্যাম্পার করবে, সবাই ভীষণ ভালো ব্যবহার করবে, সবাই মুখের গোড়ায় তোমাকে সব কিছু এনে দেবে। এইটা হচ্ছে ক্রুজ লাইফ। এখানে হোটেলে তুমি যত বড়, মানে বিশাল হাইফাই হোটেলে আমরা কখনো থাকিনি, বা সেটার খুব একটা আইডিয়াও নেই। ওইখানে হ্যাঁ, তুমি রুম সার্ভিস চাইলে পেয়ে যাবে, ঠিক কথা, কিন্তু এই প্যাম্পার ব্যাপারটা একটু কম, যেটা ইন্ডিয়ার একটু ভালো হোটেলগুলোতে তুমি পাবে। এখানে কিন্তু সেই জিনিসটা অত পাওয়া যায় না। যাই হোক, চলো আজকে যেহেতু ক্রুজে আছি, ক্রুজে আর কি কি হয়, কি কি ঘটে, সেই সবই তোমাদের একটু দেখাই। তারপরে তোমাদের ক্রুজ সম্বন্ধে কোনো কোশ্চেন থাকলে আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের পরে অবশ্যই দেবো। হ্যাঁ, কয়েকজন অলরেডি জানতে চেয়েছো কয়েকটা প্রশ্ন, যেমন সি সিকনেসের ব্যাপারে বা ক্রুজ বুকিংয়ের ব্যাপারে, সেসবগুলো আমি একটা ভিডিওতে অবশ্যই দেবো। তবে এখন যেহেতু ক্রুজে আছি, ক্রুজটাই তোমাদের দেখাই। ক্রুজে কী কী হয় বা আমরা কি কি করছি সেই সব একটু দেখাই তোমাদের। আশা করি তোমরা সেটা এনজয় করবে। তাই চলো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখতে শুরু করো। আজকে যেহেতু অনেকটা বেলায় ভিডিওটা শুরু করেছি, তাই আমাকে একটু ফ্রেশ দেখছো। সকালবেলা উঠেই যেদিন ভিডিও শুরু করি তখন আমিও ঘুমন্ত থাকি, আধা ঘুমন্ত আধা জাগন্ত এরকম অবস্থায় ভিডিও শুরু করি আমি ম্যাক্সিমাম দিন। সেই জন্য আমাকে পাগলির মতোই ম্যাক্সিমাম দিন দেখো। আজকে একটু এনার্জেটিক দেখছো আর কি। না হলে আমি নিজেই না প্রত্যেক ভিডিওগুলো দেখি আর ভাবি, বাবা আমি এত ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলছি কেন। তারপর মনে হয় না, সকালবেলা উঠে ভিডিওটা শুরু করেছি, সেই জন্য আমি ঝিমিয়ে আছি। চলো তাহলে দেখা যাক। এই সব লিফটে এই ডে গুলো চেঞ্জ হচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে রে? কারণ লোকজনের বক্তব্য, ক্রুজে থাকলে নাকি লোকজনের দিনের হিসেব থাকে না। আজকে কোন দিন মানে তো কিছু তো তফাৎ হচ্ছে না, সমুদ্রে শুধু চলছি, সেই জন্য এখানে লিখে রাখে যাতে আজকে কি দিন সেটা বুঝতে পারে। রোজ মিডনাইটে এই ডে গুলো অটোমেটিক রোল হয়ে যায়। আমরা যেদিন উঠেছিলাম সেদিন সানডে লেখা দেখেছিলাম, তারপর থেকেই খেয়াল করলাম যে ওইগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ক্রুজে যেমন ডেটাও পুরো ঘেঁটে যায়, তেমনি টাইমটাও পুরো ঘেঁটে যায়। আমরা যেমন সিয়াটল থেকে এসেছি, টেক্সাস থেকে আমরা বোর্ড করেছি, তো আমাদের টাইমটা তো এমনিই ঘেঁটে গেছে। তারপরে আবার যে যে পোর্টগুলোয় নামবো ঘুরতে, সেই সেই জায়গাগুলোরও আবার আলাদা আলাদা টাইম জোন, তাতে আরও টাইমগুলো ঘেঁটে যায়। ক্রুজের মধ্যে বিভিন্ন রকম ফান অ্যাক্টিভিটি তো হতেই থাকে। একদিন যেমন পুল অ্যাক্টিভিটি হচ্ছিল, পুলে জাম্প করা, জাস্ট একটা ফান অ্যাক্টিভিটি, নাথিং সিরিয়াস। সবাই খুব এনজয় করছিল, এসে সবাই জলে লাফাচ্ছিল আর খুব এনজয় করছিল। এটা অ্যাকচুয়ালি একটা কম্পিটিশন হচ্ছিল, বাট যাই হোক, জাস্ট ফর ফান। আবার রোজ ক্রুজে কোনো না কোনো ডিজে এসে লাইভ মিউজিক করতেই থাকে, সেটাও বেশ মজাদার লাগে। মানে সারাক্ষণই তোমাকে এন্টারটেন রাখবে, সারাক্ষণই তোমাকে মানে ফুর্তিতে রাখার একটা চেষ্টা চলবে ক্রুজের মধ্যে। এই ব্যাপারটা দারুণ এনজয় করা যায়।
ক্রুজের মধ্যে মিনি গলফেরও একটা জায়গা রয়েছে। তো আমরা ভাবলাম যে একটু গলফই খেলে আসি। আমি আজকে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আমরা ক্রুজের মধ্যে নিজেদের কিভাবে এন্টারটেন রাখছিলাম বা কি কি করছিলাম সেই সব নিয়ে। এবার আমি 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 এ তো লিটারালি ঝাঁটা দিয়ে ময়লা বার করার মতো করলি, ঝাঁটা ঝেঁটিয়ে ঝেঁটিয়ে নিয়ে গিয়ে ওখানে ফেলে দিল। বলে না দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, গল্ফ খেলতে যে বলটাকে ঝাঁট দিয়ে নিয়ে গিয়ে গর্তে ফেলে দিল বাইরে। ও আরে এইখানে আবার দেখো একটা কৃত্রিম ওয়েভ তৈরি করা হয়েছে, সেইখানে সার্ফিং এর ক্লাস হচ্ছে, মানে এখানে শেখানো হচ্ছে। কিন্তু যে কেউ এসে এখানে শিখতে পারে না, যে কেউ নয়, এটা টিকিট বুক করতে হয়, বোধহয় $90 পার পারসন এইরকম রেট আছে। তো সবকিছু অ্যাক্টিভিটি বা সবকিছু এন্টারটেনমেন্ট তুমি যদি এনজয় করো, তুমি কোনো সময়তেই বোর হবে না। বাট বোর আমরা হচ্ছিলাম না, কিন্তু মাঝে মাঝে আমার মনে হচ্ছিল একটু রিল্যাক্স করাও দরকার, তাই চলে গেলাম জাকুজিতে। এই জিনিসটা দারুণ এনজয় করা যায়। হট টাবের মধ্যে সবসময়তেই জলটা হুইল করছে, তো তাতে একটা বডিতে মাসাজ টাইপের ব্যাপারও হয়, আর গরম গরম জল তো দারুণ লাগে। বাইরে সমুদ্রটাও দেখা যাচ্ছে, মানে একটা ইনফিনিটি পুল টাইপের ব্যাপারও হয়ে গেছে এই জায়গাটায়। এই ক্রুজটায় মোট 10টা এরকম জাকুজি আছে, 10টা না 12টা বোধহয় এরকম জাকুজি আছে, আর 4টে পুল আছে। আবার একটা থিয়েটার আছে যেটার নাম রয়্যাল থিয়েটার। থিয়েটারটা এত সুন্দর, যে কোনো কিছু দেখতেই ভালো লাগবে। এমনি তো বিভিন্ন রকম শো তো চলেই, এমনি থিয়েটারটা বসে থাকতেও ভীষণ ভালো লাগে। একটা বিশাল বড় থিয়েটার, অনেক কিছু শো হচ্ছিল, কিন্তু আমরা তো জানতাম না আগে থেকে, সেগুলোকে রিজার্ভ করতে হয়। ফ্রি শো কিন্তু রিজার্ভ করতে হয়, তো আমরা জানতাম না বলে অনেক কিছুই আমাদের মিস হয়ে গেছে। The biggest difference is actually the fuel. You can go with the fuel. Yes, it is. The fuel on Icon ship is LNG gas. So the Icon and the Star and also Topia. আবার যারা ফিটনেসকেও খুব বেশি গুরুত্ব দেয়, তাদের জন্য ফিটনেস সেন্টারও আছে, প্রপার জিম আছে, সব রকম ইকুইপমেন্ট আছে। আমরা ধরো আমাদের জিমে, ওই অত বড় জিমটায় যা যা ইকুইপমেন্ট পাই, এখানেও সব রকম ইকুইপমেন্টই রয়েছে। একটু জায়গাটা কম, কিন্তু সব কিছু আছে। বেশ কিছু জন দেখলাম করছে জিম, আমাদেরও করা দরকার ছিল, এত খাচ্ছি। যাই হোক, বাড়ি গিয়ে জিম করবো, এখন এই 7 দিন শুধু এনজয় করি। কিন্তু ভাবলাম তোমাদের ঘুরে ঘুরে দেখিয়ে তো দিই কি আছে না আছে। এই সিঁড়িগুলো কত ছোট ছোট। হ্যাঁ ওইগুলো সমুদ্র দেখতে দেখতে গিয়ে যেটা উঠবো ভাবি, কিন্তু লোকজন কত জায়গায় ওয়াকিং ট্যুর করে, আমি কিনা ড্রিমে ওয়াকিং ট্যুর করছি। আবার এই ক্রুজ শিপটায় জাস্ট ফিটনেস সেন্টারের বাইরেই রয়েছে মাসাজ সেন্টার, যেখানে কেউ কিছু মাসাজ করতে চাইলে বা স্পেশাল কোনো ট্রিটমেন্ট করাতে চাইলে তার ব্যবস্থাও আছে, যে যদিও সেগুলো প্রচন্ড দিনের জন্যই ওয়েট করেছিল মনে হচ্ছে। দেখ কেনার বহর দেখ,
ঠিকই বলেছিস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিন্তু এগুলো তো শিপের সবই লাস্ট দিন 3XL যেটা মানে সেলিং এর লাস্ট 2XL দিন যেটা সেটাই ক্রুজেতে সেল চলে। যা যা কেনাকাটির জিনিস আছে সেগুলোর উপর সেল চলে। এল তো কিছু জিনিসে দেখছি 50%, 70%, 90% এরকম অফ হয়েছে। যদিও সেই অফ দিয়েও আমাদের মনে হলো দামগুলো অনেকটাই বেশি। যেমন ধরো এই টি শার্ট গুলো এখানে দুটো $30 পাওয়া যাচ্ছে, আর আমরা পোর্টে যখন নেমেছিলাম চারটে $20 বা পাঁচটা $20 পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, ক্রুজের জিনিস হিসেবে, ক্রুজের একটা সুভেনিয়ার হিসাবে অনেকেই কিনতে চায়। তো আজকের দিনটায় সবকিছু মোটামুটি সস্তায় পাওয়া যাচ্ছিল। আর আজকে আমেরিকার ফ্ল্যাগটা লাগানো হয়েছে কারণ আজকে ভেটারানদের কিছু সেলিব্রেশন আছে। ভেটারান মানে হচ্ছে যারা আর্মি, নেভি, কোস্টাল গার্ড এইসব হিসাবে কাজ করেছে তাদেরকে ভেটারান বলে। এই দেখো এনারা এসেছেন সেলিব্রেট করবেন বলে, ভেটারান সেলিব্রেশন। আমরাও একটু দাঁড়িয়ে দেখছিলাম কি হচ্ছে। তো মিউজিক, তার সঙ্গে সবাই এনজয় করছে, এইরকমই ব্যাপার চলছিল আর কি। কিছু কথাবার্তা চলছিল। আবার ওই দেখো ভেটেরানডে স্পেশাল এক কাপকেকসও এসেছে, ছোট ছোট কাপকেক, সেটাতে আমেরিকান ফ্ল্যাগ ডিজাইন করা। তো সবকিছু যখন দেখাচ্ছি, খাওয়া দাওয়া কি করে বাদ যায়? বলছে মঙ্গোলিয়ান গ্রিলে খাবার নিতে গেছি, ডাইরেক্ট জিজ্ঞেস করছে স্পাইসি চাইয়ে না, কোনো ইন্ট্রোডাকশন নিয়েছে ব্যাপার নেই, ডাইরেক্ট না ফার্স্টে হাই বলেছে, তারপর জিজ্ঞেস করলো কী কী নেবো। আমি বলছি এভরিথিং, অল ভেজিটেবলস, মানে বেসিক্যালি সবাইকে জিজ্ঞেস করছে যে ভেজিস কী কী দেবে, মিট কী দেবে আর স্পাইসি কী দেবে, সেটা সবাইকেই জিজ্ঞেস করছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করছে, আমি কিছু হাই বলেছি, আমি হ্যাঁ অল ভেজিটেবলস, গ্লাস নুডলস, না তো কিছু স্পাইসি চাইয়ে না। আচ্ছা, জিজ্ঞেস করে বললো তামিলনাড়ুর লোক। ফাইনালি পেয়েছি ভাত, ডাল, আলু ভাজা, বাটার চিকেন, ফিশ ফ্রাই আর চিকেন ফ্রাই, সাথে লেবু, পাঁপড় ভাজাও আছে। বুফে মেনু যেটা ছিল সেখানে তো ইন্ডিয়ান খাবার রোজ কিছু না কিছু থাকতোই, ভাত, ডাল, একটা তরকারি টাইপের কিছু বা চিকেনের কিছু, পনিরের কিছু, এরকম তো থাকতোই। কিন্তু একটা নাইট ছিল ফ্লেভার্স অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার বিভিন্ন রকম খাবার দাবার, সেইটা স্পেশালিটি ছিল। তো সেই রকম একটা দিনেই ধোসা হচ্ছিল, আমরা একটু ধোসা নিয়ে খেলাম। ধোসাটা বেশ ভালো খেতে ছিল, তার সঙ্গে বিভিন্ন রকম চাটনি, সাম্বার, আলুর মশলাটা সবকিছুই ছিল। আলু পরোটাটা মাঝে মধ্যেই হতো, আর পুরি মশলা, পুরি আলু মশলা এটাও মাঝে মধ্যেই থাকতো। তো সবকিছু মিলিয়ে আমরা ইন্ডিয়ান খাবারও খুব একটা মিস করিনি। তবে একটা জিনিস খুব অবাক লাগছিল যে শিপেতে এশিয়ানও প্রচুর ছিল, মানে ইন্ডিয়ান বাদ দিয়ে এশিয়ানও প্রচুর ছিল। সেরকম স্পেশাল মেনু কোনোদিন আমরা দেখিনি। এতবার খাবারের মধ্যে দুবার অনলি মঙ্গোলিয়ান নুডলস বানিয়ে দিতে দেখেছি, আদারওয়াইজ এশিয়ান অন্য কিছুই আমরা দেখিনি। কিন্তু ইন্ডিয়ান মেনু সবসময়তেই থাকতো, সকাল বিকেল সব সময়। এই দেখো, এটা হচ্ছে পালক পনির, পাশে ডাল রয়েছে, বাটার চিকেন রয়েছে, বাটার চিকেনটাও প্রায়ই হতো, ভাত তো রোজই থাকতো। ডেজার্ট কাউন্টারটা দেখাই চলো, এটা দেখে বেশ ভালো লাগছে। বাকি ডেজার্ট গুলো বাদ দিয়ে আমি শুধু ইন্ডিয়ান গুলোই দেখাচ্ছি আজকে।
ইন্ডিয়ান ডেজার্ট পেয়েছি আজকে, গোলাপ জামুন। এটা আমিও খেয়ে দেখেছি, এত ভালো খেতে। এইটা শাহি টুকরা, ম্যাঙ্গো লস্যি, গাজরের হালুয়া, অনেক রকম ডেজার্ট আছে ইন্ডিয়ান, সবগুলো টেস্ট করে দেখব। সকালে স্ন্যাক্স টাইমের জন্য একটা মিনি বাইটস বলে একটা ছোট্ট পোর্শন ওপেন হতো। সেখানে মেক্সিকান কিছু ফুড পাওয়া যেত, যেমন ট্যাকো, কেসাডিয়া এইসব পাওয়া যেত। নিজেরাই বানিয়ে নিতে হতো। মেন ডাইনিং রুমটা তো পুরো প্যাম্পার করবে তোমাকে। তবে সবাই এখানে রিজার্ভেশন পায় না, এটা মোস্ট প্রবাবলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আমরা কিভাবে পেয়েছি আমরা নিজেরাই জানি না। তবে অপশন যখন এসেছিল সৌম্য বুক করে নিয়েছিল, তো আমরা একটা ফিক্স টাইম পেয়েছি ডিনারের। লাঞ্চ বা ব্রেকফাস্ট এই দুটোর কোনো রিজার্ভেশন লাগে না, গিয়ে বসলেই মোটামুটি খেতে দেয়। কিন্তু টাইমের মধ্যে যেতে হয় আর ওই লাইন দিয়ে দিয়ে ঢুকতে হয়। ডিনারের সময় যেমন 3টে ডাইনিং রুম ওপেন হয়, ব্রেকফাস্ট বা লাঞ্চে একটাই ডাইনিং রুম ওপেন হয়, তো সেজন্য একটু লাইনও থাকে। খাওয়া দাওয়া শেষ করে চলো একটু এন্টারটেনমেন্টে ঢুকি। এটা যেটা দেখাচ্ছি এটা একটা ওপেন থিয়েটার, সেখানে মাঝে মধ্যে কিছু কিছু শো হয়। শোগুলো ফ্রি, বাট ওই রিজার্ভেশন করতে হয় যদি বসতে হয়। সেই রিজার্ভেশনগুলো আমরা একটাও করিনি, তবে এটা যেহেতু ওপেন থিয়েটার সেজন্য বাইরে দাঁড়িয়েও দেখা যাচ্ছিল। লাইট অ্যান্ড শ্যাডো শো চলছিল, তার সঙ্গে জলের মধ্যেও অনেক রকম অ্যাক্টিভিটি চলছিল, সব মিলিয়ে শোটা বেশ ভালো ছিল। আর এইসব শোগুলো কিন্তু বেশ রাত্রির অবধিও চলতো। কোনো দিন দেখেছি 10টার সময়তে হয়তো শুরু হলো, সেটা গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে শেষ হয়। ওই শোগুলো ফাঁকা থাকতো, কিন্তু ওই টাইমে গিয়ে কে দেখবে? তখন তো আমার ঘুম পেয়ে যায়, 10টা বাজলেই ঘুম পেয়ে যায়। আর এখানে তো এমনিই টাইমটা ঘেঁটে গেছে, তো আরও একটু বেশি তাড়াতাড়ি ঘুম পেয়ে যেত। আর সারাদিন তো মোটামুটি কিছু না কিছু করতামই, টায়ার্ডও লাগতো। আমরা রুম সার্ভিস কোনো কিছু না নিয়ে সব কিছু নিজেরা করেছি। জল আনা, কফি আনা, কোনোটাই নিজেদের ফ্লোরে পাওয়া যেত না, কোথাও না কোথাও গিয়ে নিয়ে আসতে হতো। তো ওই হাঁটা চলা তো হতোই সারাদিনে প্রচুর, তাই শেষমেশ টায়ার্ডই হয়ে যেতাম রাত্রে। ঠিকঠাক টাইমে যে শোগুলো হতো, কিছু কিছু শো এরকম ওপেন থিয়েটার হলে আমরা দেখে আসি। আবার বেশ একটু বেশি রাত্রিরের দিকে, ধরো 11টা 11:30টার পর ক্যারাওকে নাইট চলতো। সেটাও একদিন গিয়ে একটু দেখে এলাম কি হচ্ছে, কি ঘটছে, দেখি লোকজন কি করছে। যাই হোক, চলো এর সঙ্গেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আমাদের ক্রুজ লাইফের একটু আইডিয়া তোমাদের দিতে পারলাম। কি এন্টারটেনমেন্ট হয়, কি খাওয়া দাওয়া হয়, কিভাবে আমরা আমাদের দিন স্পেন্ড করছি, সেইটার একটা আইডিয়া তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। আজকের ব্লগটা একটু অন্যরকমই দিলাম, মানে সারাদিন এক্স্যাক্টলি একটা দিনে সারাদিন কি কি করছি না দেখিয়ে এই 7 দিন সারাদিন কি কি করেছি সেইটা দেখানোর চেষ্টা করলাম। কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আবার কাল দেখা হবে তোমাদের সঙ্গে, তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা, আবার দেখা হবে কিন্তু।